অবস্থা কি আবার? ঈদ কেমন কাটাইলেন? কি আশেপাশে? আলহামদুলিল্লাহ ভালো। জোরে কন। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ঈদ আর কি কাটামো, প্রবাসীর বোঝেন না ঈদ। ঈদের কোনো ইয়ে আসেনি, যে জায়গায় ঈদের দিনও কাজ থাকে এটা তো বোঝেন। মানে ঈদের সময় আপনার ছুটি নাই? মানে ঈদের কোনো আমাদের ছুটি নাই? ঈদের সময় তো ছুটিও নাই, ওভার টাইমও নাই, মানে মানে আলাতুল ডিউটি করতে হইব। ডিউটি করতে হবে বাধ্য। আপনার কাজ আপনি শেষ দিয়ে যাইতে হইব। এবার আপনি মরেন বাঁচেন, আপনার হাত ভাঙ্গে গেছে, পা ভাঙ্গে গেছে, এগুলা দেখার আমরা প্রবাসী জীবনটা কতটুকু কষ্ট এটা মানে সবে বুঝতে পারে, ঠিক আসলে আছে? যারা প্রবাসে আছে তারাই বুঝতে পারে কতটুকু কষ্ট। এই ধরনের আর আপনি যে একটা ঈদ কাটাইলেন, মানে আপনার পরিবারের সাথে কথা কইতে পারছেন নাকি? মানে যে আসলে কাজের চাপে বাকি আশেপাশে। পরিবারের সাথে তো ঈদ করি না আজকে মনে হয় 6-7 বছর। এটা 6-7 বছর আগে একবার ঈদ করছিলাম, আর আজকে 14 বছরের মাঝে একবারে ঈদ করছিলাম দেশে দেশে 14 বছরের ভিতরে। আর এগুলার কষ্ট তো বলি বুঝাইতে পারবো না। এখন জানেন আপনি ঈদের সময় আপনার পুরাপুরি কাজ বেশি নাকি? মানে জানে পরিবারের সাথে কথা বলতে পারছেন নাকি ঈদের না সময়? না না না, পরিবারের সাথে না, কেউর সাথে তো কথা বলতে পারি না। যারা এক এক লোকে টাকা পাইবো, টাকা লাগাইছে, আমি কই ভাই ঈদের ঈদের 5 দিন পরে যাই যোগাযোগ করিয়েন, 5 থেকে 6 দিন পরে যোগাযোগ করিয়েন। এখন টাকা আছে কিন্তু দিতে পারতেছি না, এমন অবস্থা কাজে। মানে পুরাপুরি একবারে মানে ব্যস্ত আপনার কাজে? হ্যাঁ হ্যাঁ। মানে এখনো পর্যন্ত আপনার কাজে আছেন না, নাকি? এখন পর্যন্ত মানে গলাটা ব্যথা করে, এই জন্য চাটা খাইতে আছে, চাটা খাইতেছে এই জন্য, নাহলে এখনো সুযোগ নাই। এত কাজে ব্যস্ত আপনার হ্যাঁ। ঈদের সময়? মানে মাতামের ডিউটি এরকমই নাকি? মাতামের ডিউটি বলতে আসলে প্রবাসী জীবনে মানে এরকমই হয় বেশিরভাগে। দুই এক জায়গায় হয়তো বা সাইডে যারা কাজ করে তারা একটু এদিকে এদিকে করতে পারে। কোম্পানিতে যারা কাজ করে, ধরেন সাইডে ফ্যাক্টরিতে হইলে মনে হয় 2 দিন ছুটি, পার্ট টাইম আছে, তাও বেতন হয়েছে যে মাত্র 1200-1300। আর সাইডে যারা কাজ করে তাদের বেতন যদিও বেশি হয় কিন্তু ঠিকভাবে বেতন পায় না। অর্থাৎ কন্ট্রাক্টর বাকি গেছে, আমিও এই ভুক্তভোগী, আমার মামুও ভুক্তভোগী। 10,000, 5,000, 6 মাস 7 মাসের বেতন লইয়া কন্ট্রাক্টর পালাই গেছে, শান্তি কোথাও নাই। মানে এরকম একটা পরিস্থিতি হ্যাঁ চলতেছে। হ্যাঁ, মানে আগে কি রকম সৌদি আরবে? আগে অনেক ভালো আগে আসলো। অন্যরকম ছিল। আসলে আগে আমরা আগের কথা বললে আমরা 1 মাস 5 দিনে সাইডের বেতন পাই গেছি। আর মাতামে হোটেলে ডিউটি করলে 1 মাস 1 তারিখে 2 তারিখে বেতন, বাস। আচ্ছা যাক, মনে কষ্ট নেন, ডিউটি করেন, পরিবারের সাথে কথা বলেন, সময় দেন, এটাও ভালো।